হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। তো এখন এখানে নিয়ে আসলাম পেন্সিল প্যান্ট তো আর চুড়িদার। তো পেন্সিল প্যান্ট আর চুড়িদার আমি নিয়ে আসলাম। এখানে আমি সেলাইয়ের এখানে পট্টি আমি কেটে নিচ্ছি আর এখানে দাগ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এখানে দাগ দেওয়ার পরে সোজা হয়ে যাবে জিনিসটা, তোমরা বুঝতে পারবে। এইভাবে তোমরা সেলাই করবে তো ভালো বাড়ায়। এখানে আমি সাইডে সাইডে 3 কোণ আমি সুতা কেটে নিলাম। আর চুড়িদারে যে পট্টি আছে, পট্টির মধ্যে আমি এখানে চাপ সেলাই দিয়ে দিলাম। আর এখানে ব্যাক পার্ট যেহেতু ছোটো গলা, তার জন্য আমি এখানে মাপ দিয়ে কেটে নিলাম। আর এখানে আমি কোনো পেপার পেস্টিং দিইনি, তো শুধু কাপড়ের বানাচ্ছি, এরপরে দিব। কিন্তু আজকে একটু পেপার পেস্টিংয়ের অসুবিধা আছে, তার জন্য দিলাম না। তো আমি এখানে সাইডে সাইডে একটু মোড়াই নিলাম। মোড়াই নেওয়ার পরে আমি এখানে মাঝখানে এটার কুটকা দিয়ে দিলাম। আর এই কুটকা কোনো মাঝখানে মেডিলে আমি মাপ দিয়ে নিয়ে তারপরে আমি বসাই নিলাম, যদি ছোটো বড় না হয়। তো দেখো আমার সেলাই হয়ে গেল। এখন যেহেতু গোল আমি সাইডে সাইডে একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আবার চুড়িদারের গলার পটির মধ্যে আমি এখন চাপ সেলাই দিয়ে দিলাম। আর সাইডে এখানে দাগ দেওয়া আছে, যেহেতু আমি চকের দাগ, এই চকের দাগটাকে বসাবো। আর সাইডে আমি চকের দাগ নিয়ে নিব। তো এরকম করে আমি একটু বাড়ি মারলাম। বাড়ি মারার পরে আমার চকের দাগটা বসে গেল। তো আমি এই চকের দাগটা আর আমার তাহলে ওই পাশে সেলাই করতে অসুবিধা হবে না। তো আমি 2 পাটে এখন তো বসে নিলাম। বসার পরে এখন কুটকা দেখো মেলে নিলাম। নেওয়ার পরে আমি এখন এখানে ছেড়ে দিলাম। আর এদিকে দেখো আর এক পাট আমি শুরু করছি নিচ থেকে, দাগে দাগে করে নিলাম। এই সাইডে আমার হয়ে গেল। তো নিচের আমি 2টো পার্টে আমি নিয়েছি দাগ দিয়ে। দাগ দেওয়ার পরে এখন সাইডে যে চিরা হবে, এই চিরা আমি দেখো সেলাই করে নিলাম ভাঁজ করে। তো এইভাবে ভাঁজ করে নিয়ে আমি এখন সেলাই করতেছি। তো এখানে দেখছো এই জায়গাটা এইভাবে মোড়ায় আমি এইভাবেই সেলাই করি। তোমরা কীরকমভাবে সেলাই করে সেটা তোমার যেটা সুবিধা লাগে সেভাবে সেলাই করতে পারো। তো আমি এরকমভাবে করি। তো দেখো এক সাইডে হয়ে গেল, তা আর এক সাইডে আমি এখন করতেছি। তো এইভাবে যদি সেলাই করা যায় তাহলে খুব সুন্দর লাগে দেখতে, জিনিসটা খুব সুন্দর বসে। তো দেখো এখন যেহেতু 4 ভাঁজ করে নিলাম, 4 ভাঁজ করে নেওয়ার পরে আমি এখন এখানে দাগ দিয়ে নিলাম চকে। তো এখন সাইডে নিচের যেটা পার্ট আছে সেই নিচের পার্টে আমি এখন সেলাই করে নিলাম মোড়ায়। 2টা পার্টে সেলাই হয়ে গেল। তো এখন আমি উপরে নিচের যেটা পার্ট আছে নিচেরগুলো আমি এখন সাইডে 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 নিচের দিকে সেলাই দিচ্ছি। তো এটা সেলাই করে দিলে কী হয়, দেখতে সুন্দর লাগে আর শাড়ির কাপড়টাও মজবুত হয়ে যায়। তো রেডিমেডের মধ্যে ডবল সেলাই থাকে না, আমি ডবল সেলাই দিলাম। তো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো আমার দেখো এদিকে গোল চারদিকে আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখো গলাটা আমি এখন সামনেটা বসায় নিচে নিলাম। আর নিচের ব্যাক পার্টটা আমি এখন উপরে নিলাম। নেওয়ার পরে দেখো গলা আমার হয়ে গেল, কোনো কিছু ঝামেলা নেই। তো পাকা সেলাই হয়ে গেল। আর সুতা টুতা কোনো রকমের বের হবে না, কোনো অসুবিধা নেই। তো দেখো কীরকম লাগছে, ভালো। আর এদিকে আমি হাতা মাপ দিয়ে নিলাম, যেহেতু হাতা আমার 10 আছে। তো আমি এদিকে দেখো এটাকে কাকতলাটা আমি মাপ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কুর্তা কেটে নিলাম মিডিলে। তো এটা যেহেতু আমার হাত বাঁ দিকে লাগালাম, কাকতলা থেকে শুরু করতে হবে এটাকে। কাকতলা যেটা সামনে পার্ট, ওই সামনে পার্টের মধ্যে এইটা হাতার জোরটা নিয়ে আসতে হবে এক চাপে চাপে বসায় দিয়ে তারপরে গোল করে। আর মাঝখানে যেটা ধারের যেটা দাগ আছে ওইটা কুর্তা মিলায় সেলাই করতে হবে। ওটা সেলাই করে নিয়ে নিলাম। দেখো এইভাবে সেলাই করে নিলাম। আমি এখন আর একটা পার্ট শুরু করছি এখন ডান হাতে। তো উপর থেকে মিলাই নিচ দিকে মিলাইতে হবে। নিচ দিকে যেটা আছে কাপড়টায় বেশি, এটা মোড়ায় যদি ভাঁজ করে দাও তাহলে কী হবে বলো তো, টানটা ধরবে না। তোমরা অবশ্যই এটা তো ভাঁজ করে দিবেই। আর এটা যদি ভাঁজ করা না যায় তাহলে প্রচণ্ড টান হবে, হাতে মানে গায়ে সেট নেবে না, আর পুরো টান ধরবে, অসুবিধা হবে পড়তে। তো এখানে আমার দেখো কুটকা আর সে মিলে গেছে, যেহেতু হাতে জোর পুরোটা গলাটা মিলে গেল। আর এদিকে আমার হয়ে গেল। তো আমি এখন এখানে গলা যেহেতু আমি পাইপিং দিইনি, তার জন্য আমি সাইডে সাইডে করে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে লগে করে নিচ্ছি সেলাই। তো এখন দেখো সেলাই দিয়ে নিলাম আমি। সেলাই দিলে পরে জিনিসটা নড়বে না, আমার হাতের হেম করতেও সুবিধা হবে। আর এটা হাতের হেম করে দেবো আমি। তো এখন আমার হাতের